হ্যালো, আমি প্রীতম। আজকে আমি প্র্যাকটিস করাবো কিছু ট্যাগ কোয়েশ্চেন, যে বোর্ড অল কোয়েশ্চেনের মধ্যে এগুলো আসছে। অল বোর্ড মানে অল বোর্ডে আসছে বলতে প্রত্যেক বছরই এগুলো থেকে ম্যাক্সিমামই থাকে। তো এখন প্রত্যেক বছরের মিলায় আর কি আমি দিছি অনেক ভেবে চিনতে 10টা দিছি। দেখবেন 10টাই আপনাদের একদম ফুল প্র্যাকটিসে বেসিক ক্লিয়ার, যে আপনার যেখান থেকে প্র্যাকটিস দিবে এখান থেকে আপনি পারবেন। আসলে এগুলোই আসলে নিয়ম। আর নিয়ম আমি রুলও এখান থেকে হালকা পাতলা দেখাই দিব। আর গাইডটা কোনো হয়তো বা নতুন বছর 9-এ যারা উঠছে তারা তো গাইড পায়নি, অথবা গাইড যদি কোনো পুরানো, যদি কোনো তাদের কোনো বড় ভাই থাকে এসসি দিতেছে, তাদের থেকে নিয়েও কিন্তু আপনারা করতে পারেন প্র্যাকটিসগুলো। আচ্ছা, 1 নম্বরে আমাদের বলেছে, আমি বেশি কথা না বলে শুরু করতেছি তাড়াতাড়ি। প্র্যাকটিস ট্যাগ কোয়েশ্চেনে বোর্ড অল কোয়েশ্চেন মানে বোর্ডে অল ইয়ারে আসে। 1 নম্বরে বলছে ইউ নো এভরিথিং, তুমি সব কিছু জানো। এখন বলবেন যে এটাতে তো ভাই এখানে তো নো এভরিথিং দেওয়া আছে, আমি এখানে বসাই দিই ডোন্ট। হ্যাঁ বোধক আছে ডোন্ট, ডোন্ট ইয়া বসাই দিই, যদি বলে ডোন্ট ইউ বসাই দিই, তখন কিন্তু আপনারা ভুল করবেন। এটা আসলে এখানে দেখতে হবে এটা কিসে আছে, এটা কিসে আছে, ইয়ে আছে কিন্তু। এটা কী ফর্ম, কী ফর্ম বলেন তো? বি টু ফর্ম। যারা দেখতেছেন তারা আমার সাথে সাথে কমেন্টও লিখবেন, ঠিক আছে? নিয়মের বি টু ফর্ম আছে, তো বি টু ফর্মে থাকলে আমরা কি জানি, বি টু যদি থাকে তাহলে ডিট বসে সাথে, বি টু থাকলে ডিট বসে, ডিট। আর যেহেতু এটা হ্যাঁ বোধক বাক্য মানে ক্লোজ হ্যাঁ বোধক, তাহলে আমার এখানে অবশ্যই না বোধক বসাতে হবে। তো ডিটের সাথে নট যোগ করবো, তো আমি এখানে ডিটের সাথে নট যোগ করি, ঠিক আছে? ডিটের সাথে আমি নট যোগ করলাম। এখন ডিটের সাথে নট যোগ করার পর আমরা এখানে দেখব, এখানে দেখেন ইউ নো এভরিথিং, তুমি সব কিছু জানো। তাহলে ডিডেন্ট ইউ হইতে পারে, হ্যাঁ ইউ নো এভরিথিং, হ্যাঁ ডিডেন্ট ইউ হবে, ঠিক আছে? ডিডেন্ট ইউ, এই যে সাবজেক্ট ইউ আছে, তো আমরা এখানে ইউ বসাই দিছি। আর এটা হ্যাঁ বোধক ক্লোজ আছে, এখানে না বোধক ক্লোজ আমি বসাবো। আচ্ছা, পরে এখানে বলেছে যে গিভ মি 100 টাকা, তুমি আমাকে 100 টাকা দাও। এখন এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে, তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা জানি যে সবসময় উইলিও বসাবো। তো আমরা এখানে আমাদের কথা মতো উইলিও বসাইলাম। এখন দেখো এটা আমি একটু বুঝাই, যে আমি বা তুমি আমাকে বলতেছো যে না আমি তোমাকে বলতেছি যে আমাকে 100 টাকা দাও। এখন এটা তো কোনো আদেশ বা আদেশ করা হইলো যে তুমি আমাকে 100 টাকা দাও, বা অনুরোধ করা হয়েছে যে তুমি আমাকে 100 টাকা দাও। তাই এক্ষেত্রে অনুরোধের ক্ষেত্রে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু পড়ছে, তাই উইলিও হবে এখানে, ঠিক আছে? দ্য বেবি লুকস কিউট, বেবিটি কিউট। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই এখানে তো যে বেবি যে আছে, এখন এখানে তো ভাই কোনো অক্সিলারি ভার্ব নেই, আমি কী করবো? চিন্তা আসছে না? এখানে দেখবেন যে ভার্বটা কিসে আছে, B1 প্লাস আমার রুলসের ভিডিওটা একটু দেখবেন যে আমি মানে পুরো একদম বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি রুল সম্পর্কে, যা যা রুল আছে। এমনকি এই যে B1 প্লাস S/S থাকলে আমরা কী বসাবো, ডাজ বসাবো, মানে যেটা বসাবো এখানে আমি মানে পুরো রুলে একদম যা যা করে দিচ্ছি। এটা যদি দেখেন, ওটা দেখে এটা আসবেন, ওটা দেখেও অন্তত ওটা দেখে এটা বুঝে এখানে আসবেন, নাহলে এটা আপনার কিছু কও বুঝবেন না। রুলটা দেখবেন তারপরে এই জায়গায় আসবেন। আচ্ছা, এখানে B1 প্লাস S/S আছে, তাহলে এটা হবে কি, ডাজ তো বসাবো, ভালো কথা। এটা হ্যাঁ বোধক ক্লোজ, এখানে আমরা না বোধক বসাবো। হ্যাঁ বোধক থাকলে আমরা, হ্যাঁ বোধক ক্লোজ থাকলে আমরা জানি বিপদতে অ্যাফার্মেটিভ বা SRT বসাতে হয়। তো আমরা এখানে নট যুক্ত করলাম, ডাজের সাথে নট, ডাজেন হবে। এমনকি ডাজেন্টের সাথে দ্য বেবি, এখানে দ্য বেবি বলতে কি, বেবি যদি থাকে, বেবি, তারপর একটা কলম দিস পেন বেবি, তারপর একটা যদি বলে যে একটা বটল, ঠিক আছে, একটা বটল। এখন এই সময় নির্দিষ্টভাবে বলে দেয়, তাহলে আমাদের বসাতে হবে কি জানেন, তাহলে আমাদের বসাতে হবে ইট। এটা আমি রুলেই বলে দিছি, তাহলে রুলগুলো দেখে আসবেন, রুলটা দেখলে আপনি এখানে সব পারবেন। তারপর ইট, এই যে এই পয়েন্টটা যে 4 নম্বর ইট ইজ, দেখেন ইট ইজও হয়, এটাতে হ্যাজও হয়। দেখেন আপনারা দেখেন, ইট ইজও হয়, হ্যাজও হয়। ইট আরে যে ধরা গেছে, এই যে এখানে হার্ডলি আছে, মানে কি আছে, হার্ডলি আছে। হার্ডলি থাকলে কি, এটা না বোধক বাক্য। আর না বোধক বাক্য মানে আমরা এখানে হ্যাঁ বোধক বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের আসলে লিখতে হবে। এখন এখানে ইট হ্যাজ আছে, আপনি ইজ ধরলেও হবে, হ্যাজ ধরলেও হবে, আমি হ্যাজ ধরি, ঠিক আছে? এটা এমসিকিউর মতো না, এটা যেহেতু প্রশ্নের মতো, আপনি হ্যাজ দিলেও হবে, ইজ দিলেও হবে। আর এমসিকিউ টাইপ যদি দেয়, এমসিকিউ টাইপ তো দিবে না, যদি দেয় আর কি বললাম আর কি, যে এমসিকিউ টাইপে যদি দেয়, ইজ যদি না থাকে তাহলে আপনি হ্যাজ অ্যান্সার করবেন, হ্যাজ যদি না থাকে তাহলে ইজ অ্যান্সার করবে। এখন এটা এটা না বোধক ক্লোজ, এটা হ্যাঁ বোধক ক্লোজ হবে।
তো হ্যাসের সাথে এখানে কী বলবেন বলেন তো, at all this summer, এখন এনে সাবজেক্ট কি ইটস, তা আমরা এখানে বলবো বসাবো যে হ্যাজ ইট হবে। এমনকি এই সাইডে দেখতে পারেন যে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের দেওয়া আছে, কেউ আবার ভুল ধরতে পারবে না, ঠিক আছে। এখানে হ্যাজ ইট হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে 5 নম্বর, যে এটা তো বুঝতে পারছি যে হ্যাজ ইট হয়েছে, ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি যে এটা হ্যাজ ইট হয়েছে। এখন আমরা যাব 5 নম্বর যে বিষয়টা, যে রহিম এবং করিম উভয় দুজন ভাই। রহিম এবং করিম ভালো কথা, দুজন ভাই। এখানে কি একটা হয়েছে না, দুইজনের কথা বলছে, প্লুরাল, দেখলেন প্লুরাল। আমি রুলসে বলছি যে প্লুরাল থাকলে দেওয়া হবে, আগের থেকে দিয়ে বসাই দেন, এই সাইডে আগের থেকে দিয়ে বসাই দেন, প্লুরাল হলে দিয়ে বসে যাবে। এখন প্রশ্নে যাই, রহিম এবং করিম আর দুজন ভাই। এখানে আর দেখবেন যে বিষয়টা, আর হচ্ছে একজন অক্সিলারি ভার্ব, অ্যামিজার আর কিন্তু পড়ছে অক্সিলারি ভার্বের মধ্যে, তাহলে আমরা এখানে আর বসাবো, ঠিক আছে, ভালো কথা আর বসাইলাম। এখন এটা হ্যাঁ বোধক নেয় না বোধক বাক্য বলেন তো, এটা হ্যাঁ বোধক বাক্য মানে হ্যাঁ বোধক ক্লোজ, তো এখানে আমাদের না বোধক করতে হবে। তো না বোধক করলে আমরা এখানে হ্যাজেন্ট লিখে দিব, ঠিক আছে, তারপর আমরা হ্যাজেন্ট লিখে দিব, তারপর এই যে হ্যাজেন্ট না সরি আর এন লিখে দেবো, আর এন দিয়ে হবে, আর এন দিয়ে, ঠিক আছে। এখানে অক্সিলারি ভাবটা, ওই যে অক্সিলারি ভাবটা এখানে গিয়ে বসছে, এবং যেহেতু এটা হ্যাঁ বোধক ক্লোজ এখানে গিয়ে না বোধক ক্লোজ হয়ে গেছে। বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস মানে পাখিগুলো এখানে কিন্তু প্রশ্নে কিন্তু এটা নাও দিতে পারে, তারপর যে উক্তিটা কিন্তু এরকম না দিতে পারে, না দিতেও পারে, যে বক্তা উক্তিটা না দিতে পারে, তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আর কি, তাহলে এটা না দিতে পারে, তা না দিলেও এটা ইজ ধরবেন না। বার্ডগুলো আমরা বলছি এস থাকলে গুলো বোঝায়, কিন্তু ইটিসের ক্ষেত্রে কিন্তু অন্য এটা আলাদা বিষয়, ইটের সাথে ইজ বসবে, হ্যাজ বসবে, আর কোনো কিছু বসবে না। আর ITS এটা আলাদা বিষয়, এটা পজিটিভ প্রোনাউন, ITS এটা একটা পজিটিভ প্রোনাউন। এটার ক্ষেত্রে কী হবে, যে একটা নির্দিষ্টভাবে বলে দেয় যে কোনো উপরে কিন্তু কোনো বক্তার উক্তি থাকে না, উপরে কিন্তু বক্তার কোনো উক্তি থাকে না, সেক্ষেত্রে আমরা ওটাতে বলি, নির্দিষ্ট বলে দিই যে ইটস, যে সেটা বলি, সেটা, ঠিক আছে, সেটা একটা কলম, সেটা একটা বোতল, সেটা একটা কী বলি, যেটাই বলি ক্যাব, যেটা বলি আমরা ক্যাবও বলতে পারি, ঠিক আছে। এটা আমরা বিভিন্ন কিছু আমরা বোঝাতে পারি। বার্ডগুলো যে আকাশে উঠতে পারে, তাহলে এটা কি গুলো, ধরছেন কিন্তু এটা একটা প্লুরাল, দে বসাই দিবে, চালাকি এটাই চালাকি, যে প্রশ্নটা বুঝতে পারছিল কী লাগছে, দে বসেছি। এখন এখানে কি আছে, অক্সিলারি ক্যান আছে, ক্যান কুড মে মাইট শুট, ক্যান আছে, এখন এটা হ্যাঁ বোধক বাক্য, এখানে গেলে আমরা কী করে দিব, না বোধক করে দিব, ক্যান নট দে, এদেরকে তো আমরা ক্লিয়ার হয়েছি। ক্যান নট কিন্তু এখানে কিন্তু ক্যান্ট হবে, সরি একটু ক্যানটা একটু বলে লিখছি, ক্যান্ট হবে, ক্যান দে হবে। দিস ইজ আ নাইস, এই যে নির্দিষ্টভাবে বলে দিস, এখানে ইট হয়ে যাবে। কোনো নির্দিষ্টভাবে মানে দিস যদি বলে যে এটি একটি বোতল, এটি একটি আমাদের একটা ক্যালকুলেটার, এখানে এরকমভাবে বলে দেয় যে দিস ইজ আ নোবেল বুক অফ রবীন্দ্রনাথ, নির্দিষ্টভাবে বলে দিচ্ছে, আমি ইট বসে দিব। ইট কোন ক্ষেত্রে বসে, বেবি মানে নির্দিষ্ট, বাচ্চার কি কোনো পুরুষবাচক আছে, নারীবাচক আছে, বাচ্চার কোনো পুরুষবাচকও নাই, নারীবাচকও নাই। বাচ্চা এখানে যদি বলে দিত যে বাচ্চা তো আর পুরুষবাচক নারীবাচক বোঝায় না, বাচ্চা তো বাচ্চাই হতে পারে, তো বাচ্চাই লিখলে এখানে ইট হবে। আর যদি হি লেখে তাহলে তো হি বসাবেন, আর যদি নামে যদি ছেলেবাচক পুরুষবাচক থাকে, যেমন করিম, রহিম, এগুলো হচ্ছে একটা পুরুষবাচক প্রণাম, তো পুরুষবাচক প্রণামের ক্ষেত্রে আমরা এখানে বসাবো হচ্ছে পুরুষবাচক হি বসাবো। আর যদি থাকে যে সাদিয়া, তারপর নূর, বিভিন্ন মহিলাদের নাম আছে, এটা হচ্ছে নারীবাচক মানে মহিলাবাচক, যেটা ওই যে স্ত্রীবাচক যে ব্যাপারটা, তো ওই ক্ষেত্রে আমরা সি বসাবো। আর এখানে যেহেতু দিস, এটা নির্দিষ্ট বলছে ইট বসছে, এই যে ইজ আছে এখানে দেখবেন যে একটা ইজ আছে, তো ইজটা বসানো, আমি এখানে হ্যাঁ বোধক ক্লোজ, এখানে গেলে কী হবে, না বোধক ক্লোজ। নোবাডি এখানে না বোধক, এখানে হ্যাঁ বোধক হবে, তো নোবাডি, তাহলে এখানে তো আমাদের বিটু আছে, তাহলে ডিডেন্ট হবে, ডিড আর হ্যাঁ বোধক না, এই দেখেন না বোধক কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ডিড হবে প্লাস, এখানে আমরা কী হবে, ডিডের সাথে বিটু ফর্ম আছে, তাইলে নোবাডি কল্ড, কেউ না, ডিডিট দিতে পারি, যে কেউ না বুঝাইছে, যে কেউ ওখানে নাই, ডিডিট দিব আমরা, কেউ যদি না বুঝে, নোবাডি কল্ড, তাকে কেউ ডাকে নাই, তাহলে ডিডিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে লেট আস গো ফর আ ওয়াক, একসাথে
হাঁটতে চলো। তাহলে আমরা জানি রুল অনুযায়ী লেটাস বা লেটস যদি থাকে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স নিজে যদি থাকে, তাহলে আমরা এখানে বসাবো হইতেছে শেলুই। তো আমরা এখানে এখন শেলুই বসাবো। তো আমরা শেলুইটা মুখস্থ, এটা আমরা রুলে পড়াইছি, রুলটা একটু দেখবেন, নাহলে এটা দেখে কোনো কাজ নেই যদি রুলটা যদি না পারেন। তারপর হচ্ছে এভরিবাডি, এভরিবাডি একটা প্লুরাল, মানে সবাইকে বুঝাইছে, দিয়ে বসাবেন। ভালো কথা। এখন আপনি এটা লাইকস দেখে আপনি বলতেছেন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, আমি ডাজেন্ট বসাই দিই। এখানে হ্যাঁ বোধক আছে, পুরো লাইনটা হ্যাঁ বোধক, তা আমরা এখানে না বোধক করবো। মানে প্রথম ক্লোজটা যদি হ্যাঁ বোধক থাকে, দ্বিতীয় ক্লোজটা আমরা না বোধক হবে, এটা আমরা মুখস্থ বিদ্যা। আর যদি না বুঝে থাকেন তারপর রুলটা দেখবেন, নাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আসলে আপনি কিছুই আসলে বুঝতে পারেননি। তাহলে এভরিবাডি, তাহলে এখানে লাইক যেটা আছে আপনি এখানে বলবেন যে ডাজেন্ট হবে, আসলে ডাজেন্ট হবে না। ডাজেন্টের সাথে কখনোই দিয়ে বসে না। ডাজেন্টের সাথে কখনো দিয়ে বসে না। ডাজেন্টের সাথে সব কিছুই বসবে, হি বসবে, সি বসবে, এরপর ইট বসবে, তারপর আর ইউ বসবে, সবই বসবে, খালি দিয়ে বসবে না ডাজেন্টের সাথে। তাহলে আমরা এখানে কি বসাবো? ডোন্ট বসাবো। যেহেতু আমার এখানে বিটো আছে, ডিডেন্ট আছে, এখানে ডিডেন্ট কিন্তু নাই, তাহলে আমরা ভার্ব ওয়ানের সাহায্য নিয়ে ডোন্ট বসাবো, ডোন্ট দিয়ে হবে। রুল, সিম্পল রুল, আমি আগের ক্লাসে আমি এই যে চোরা টেকনিক আমি বলে দিছি। চোরা দেখবেন যে আমার এখানে নিচে বলা যাবে চোরা টেকনিক, তো স্টার দিয়ে কিন্তু আমি বলে দিছি যে এটা আসলে কেন হয়েছে, হয়েছে সবই। আমি রুলের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার সব কনফিউশন আসলে ক্লিয়ার হবে। তো প্র্যাকটিস করেন, এটা আপনারই মঙ্গল। আপনি সামনে এসএসসি পরীক্ষা দিবেন, যে টেক কোশ্চেনে যদি বেশি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আসলে 5 মার্ক আপনি হারিয়ে ফেলবেন। 5 মার্ক মানে আপনার জীবন থেকে এই যে টোটাল মার্ক যেটা হয়, মানে আপনি 5 মার্কের জন্য ধরেন যে A+ পাইলেন না, ধরার কথা, তাহলে কিন্তু সমস্যা পড়বেন। তো টেক কোশ্চেনকে একটু গুরুত্ব দিবেন, ভালো করে পড়াশোনা করবেন। টেক কোশ্চেন যত প্র্যাকটিস আছে সবগুলো করবেন, 5 মার্ক কিন্তু আপনার বাচ্চা রাখতে হবে। টেক কোশ্চেন কিন্তু সহজ আসলে। তো আজকের মতো এতটুকুই বলে পড়াশোনা করবেন, আজকের মতো এতটুকু বলে আমি বিদায় জানাচ্ছি।